গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ওই 8টা মতো। আজকে আমি উঠিনি, সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না। কাল রাত্রে একটু ঘুমও হয়নি, আমার খুব পেটে ব্যথা করছিল। তো তোমাদের দাদাকে বললাম ছেলেকে টিফিন বানিয়ে ছেলেকে স্কুলটা পাঠাও, আমি তারপরে একটু পরে উঠছি। তো চলো দেখবে তোমাদের দাদা রান্নাঘরের অবস্থা কি করে রেখেছে। আজ তোমাদের দাদা ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছে, তাই অবস্থা দেখো, যেখানে সেখানে সব পড়ে আছে। এই রান্নাঘর লন্ড ভন্ড করে দিয়ে গেছে। আর কাল রাত্রে বাসন ধুয়েও শুতে পারিনি, বললাম না শরীরটা ভালো নেই। এখন যত অবস্থা হয়ে আছে এগুলো সব আমাকে এখন গোছাতে হবে। এই ঘরের বেড পরিষ্কার করতে হবে, ওই ঘর ঝাড়তে হবে, এখন আমার কাছে প্রচুর কাজ। তো চলো ঝটপট এগুলো আমি করে নিই, তারপর আমি একটু পরে ফিরে আসছি। ঘরের সব কাজ কমপ্লিট করে নিলাম বন্ধুরা, তোমাদেরকে দেখালে আমি কী কী কাজ করেছিল। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকি থেকে গেছে খালি আমার চা খাওয়া। তো চাটা খাবো, আর এখানে গরম জল বসিয়েছি স্নান করবো বলে। গরম জল হচ্ছে, আর এখানে বোতলগুলো সব খালি আছে, এগুলো ভরতে হবে। তো এগুলো আমি পরে করবো। তো তার আগে আমি চাটা খেয়ে নিই, চা গরম করে নিয়েছি। চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। এই যে ঘর ঝাড়ু মোছা সব করা হয়ে গেছে। এখানে রান্নাঘরও পরিষ্কার করে নিলাম, সব গুছিয়ে রেখে নিলাম আমার নিজের মনের মতো। এখানে বাসনগুলো ধুয়ে নিলাম, আর ঘর ঝাড়ু মোছা সব করে নিয়েছি। চা নিয়ে বসলাম, বিস্কুট খাবো না কারণ পুজো দেবো। আর তোমাদের দাদা বাজার গেছে, বাজার থেকে আসুক দেখি কী নিয়ে আসছে। আর আজকে আমার বাবা আসবে বাড়িতে, তো জলদি জলদি রান্নাবান্নাগুলো করবো, জলদি জলদি কাজগুলো যেন কমপ্লিট করে নিচ্ছে। চলো কিছুটা কাপড় আছে খিচিয়ে নিই। স্নান করে পুজো দিয়ে দিলাম, আর এদিকে তোমাদের দাদা চলে এসছে বাজার নিয়ে। এই যে বাজারের সবজি, বাজারের থলি, এবার এগুলো সব ঢেলে ঢেলে রাখতে হবে। এগুলো সব রেখে নিই ভালো করে। আর এখানে নিয়ে এসছে মাছ, মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার মাছগুলোকে ভেজে নেব। এদিকে তেলটা গরম হয়ে গেছে, তাহলে আদা লঙ্কা আর রসুনটা বেটে নেবো মাছে দেওয়ার জন্য। সব মাছগুলো ভেজে নিলাম, আর এখানে সর্ষে আদা লঙ্কা রসুন সব বেটে নিলাম, পেঁয়াজ, এখানে টমেটো, এখানে মাছ ঝাল দিয়ে এটা বসিয়ে দিয়েছি। মাছের ঝাল দিয়ে এটা নামিয়ে নিলাম। এবার বাঁধাকপিটা বসাবো, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। বাঁধাকপির তরকারিটা বসাচ্ছি, এখানে আলু মশলা সব কিছু দিয়ে ভেজে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা একটা সিটি দিয়েছি, একটা সিটি দেওয়া বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো, তাহলে কী হবে তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদের দাদা মটরশুঁটির কচুরি খাবে, তাই মটরশুঁটিগুলো সব আমি ছাড়িয়ে রাখছি। বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, কিন্তু এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাথাগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম, তেল দিয়ে এগুলো গরম করে নিলাম। এবার বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এখানে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, এটা মাছ ঝাল দেওয়া, আজ আর ডাল করিনি, এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখানে আছে সব কিছু মিলিয়ে একটা ভাজা, আর নিচে একটা ভাজা ভাজা রেখে দিয়েছি ছেলের জন্য। আর এখানে মাছের তেল ভাজা। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে গ্যাসটা সব ধুয়ে নিলাম। এবার আমার বাবার জন্য রুটি করব, কড়াইও মেজে নিয়েছি, আর আটা মাখাও আমার হয়ে গেছে। এবার ঝটপট রুটিগুলো করে নিই। রুটিগুলো বানিয়ে নিলাম, বাকি রয়ে গেল শুধু এই জল ভরা। তো ভাবলাম জল ভরতে কেন বাকি রেখে দিই, এটাও ভরে নিই।
জলটা ভরা হয়ে গেলে আমার কাজ শেষ। জলের বোতলগুলো সব ভরে নিলাম। যে বাবা এগুলো সব নিয়ে এসছে, মিষ্টিগুলো ঢেলে রাখতে হবে। খাওয়া হয়ে গেলে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে একদম শোবো, একদম 6টায় উঠবো। তখন থেকে কাজই করছি। রুটি করে নিলাম, আর দিনের বাঁধাকপির তরকারি, মাছ সব কিছু বেঁচে আছে। আর এখানে বেগুন আর টমেটো করালাম, এবার এটাকে মেখে নেবো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে ছেলে আমার বেড ঝেড়ে দিচ্ছে, আমার ভালো ছেলে। তো বেডটা ঝেড়ে দিচ্ছে, এবার বেডটা ঝাড়া হয়ে গেলে, মশারি টাঙা হয়ে গেলে আমি শুয়ে পড়বো। আর ওই ঘরের মশারি তোমাদের দাদা টাঙাচ্ছে, বুঝছি, ওই ঘরটা তোমাদের দাদা করে দিল। আর এখানে আমি বাসনও ধুয়ে নিয়েছি, বাসন ধোয়া হয়ে গেছে। তো চলো এবার ঘুমিয়ে পড়বো। চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা। চলো টাটা টাটা।